আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি ধনুট বাজার ইছামতি ডিজিটাল কমপ্লেক্স কলাফুট্টি। এখানে কিন্তু আসলে দেখেন, এখানে টিআর জেড ইলেকট্রনিক্স, ঠিক আছে, প্রোভাইডার মোহাম্মদ আবু তালহা। তো আসলে এখানে এসে হঠাৎ করে এসে দেখি এক অন্ধ সম্ভবত মানে ভিক্ষে করছে। আমরা তার সাথে কথা বলবো, তো আপনারা পাশে থাকবেন অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আপনার পুরা এখানে মাস্টার ইলেকট্রনিক্স আছে অ্যান্ড ইলেকট্রিক। এখানে কিন্তু অনেকগুলি আপনার ফ্রিজ অনেক কিছু পাবেন। তো আমরা এই এক তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলিয়া ভালো আছেন তাই না? তো বিষয়টা হলো, এগুলি কি টেকা টাকা? আপনি কি চোখে দেখেন না? দেখি কোনো মতো অল্প অল্প দেখেন তাই না? বয়স চলতেছে কত? বয়সের কথা বললাম কইতে পারবেন না? না। আচ্ছা, আপনি কি শুধু চোখের সমস্যা আর কোনো চোখের সমস্যা? সমস্যায় হ্যাঁ, মাইক্রোতে জন্মস্থান জন্মে থেকে আপনি চোখে দেখেন না, অল্প অল্প দেখেন তাই না? আর এভাবে মানে ঘুরে ফিরে ভিক্ষে করতেছেন তাই না? ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দুইটা দুটো ছেলে? না, এক ছেলে এক মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স এই 10-15 বছর। 10-15 বছর। ছেলে কোনো কিছু করে? আর ছেলে মিস্ত্রি কাম করে। মিস্ত্রি কাজ করে। তো আর মেয়ে কি বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিছে। দেখ প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু সে কিন্তু অসহায়, খুব অন্ধ, অল্প অল্প চোখে দেখে। তো আসলে কিন্তু আমি এসব গরিব অসহায় কাজ করছি। তো এখন আজকে সারা দিনে কত টাকা পাইছেন? না, সারাদিনে সবখানে টেকাই হবে না। দেখে একটু দেখাতে পারবেন? দেখেন আর কি দেখা আপনার পকেটে তো হাত দিলে মারবেন। না, আপনি নিজেই দেখান। মার মুখে হ্যাঁ, মার মুখে নিজেই দেখান, আপনি একটু না দেখবো আমরা। দেখা একটু দেখান, সমস্যা তো নেই। দেখা মারা কি এগুলো ওই করে টাকা। এখন বিষয়টা হলো, আমি যাব হচ্ছে শেরপুরে, ভাড়া হচ্ছে 40 টাকা, বুঝছেন? আমার কাছে তো ভাড়া নাই, এই জন্য ভাবলাম যে আপনার থেকে 40টা টাকা নিয়ে গাড়ি ভাড়া দেবো। মানি ব্যাগটা বাসায় রেখে আসছি। 40টা টাকা দিতে পারবেন আপনি আমাকে? মানে খুব বিপদে পড়ছি আমি, ঠিক আছে? আমার কাছে গাড়ি ভাড়া নাই। আমি ভাবলাম যে আপনার থেকে 40টা টাকা নিয়ে গাড়ি ভাড়া দিব। আবার যদি আল্লাহ যদি কবুল করে দেখা হয়, আপনাকে হয়তো বা দিয়ে দিলাম। 40টা টাকা কি আপনি আমাকে দিবেন? খাই হলো বেড়ে চলে যেতে আর আমি বিপদে পড়ছি, কি করবেন বলেন? মানুষ তো বিপদে পড়তেই পারে, পারে না? মানি ব্যাগটা আমি বাসায় ভুলে রেখে আসছি, তাহলে আমার টাকার দরকার না? যেতে হবে তো। পৃথিবীটা গোল, কখনো যদি আবার দেখা হয়ে যায়, আপনাকে 40 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। না দেখেন, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, আমি বিপদে পড়ছি। দেখেন, আপনি যদি আপনি চাইলে সম্ভব। বেশি না, 40 টাকা, মাত্র 40 টাকা দিলে আমার বিশাল উপকার হইতো। বলেন, আপনি কি দিতে পারবেন? দেখেন, আল্লাহ ভরসা। বেশি না তো, মাত্র 40টা। আমার গাড়ি ভাড়া নাই, আমি একটু যাবো শেরপুরে, বুঝছেন? বিপদে পড়ছি। হ্যাঁ, দেন না, 40টা টাকাই তো। আল্লাহ তো আপনাকে আবার দিবেই। প্রিয় বন্ধুরা, আসলে তার কাছে কিন্তু আমরা 40 টাকা চাইছি, সে কিন্তু দিতে কেমন দিবেন? ও ভাই, দেন না, আপনি 40টা টাকা, আমার বিশাল উপকার হবে, দেন। বৃষ্টির মধ্যে বসে আসলাম, এই এক বাসায় বসে আসলাম, তাই কষ্ট লাগতেছে তাই না? ও ভাই। আচ্ছা, যাই হোক, আপনি থেকে মানে নেব, আপনাকে পরীক্ষা করলাম আমরা, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায় নিয়ে কাজ করছি। আমাদের পেজের নাম সোহেল ভাই 017। আমাদের পেজ ভিজিট করে দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমরা আপনাকে দেব, ঠিক আছে? আপনার সাথে মজা করলাম, ঠিক আছে? এদিকে আসেন, এদিকে আসেন একটু। হ্যাঁ, দেখেন তো এখানে কয় টাকা, ভালো করে দেখবেন। কেউ কিন্তু বলবে না আপনাকে, টাকা দেখে বলতে হবে আপনাকে।
বলতে পারতেছেন না? নতুন নোট টাকা কয়টা নোট এটা করে হলাম না। চোখে তো একটু একটু দেখেন, তো বলতে পারবেন না কেন? একটু একটু তো দেখলে তো বলতে পারবেন। পড়াশোনা জানেন না? দেখেন তো কয় টাকা লেখা। আমি তো পড়াশোনা তো জানি না। জানেন না? না, আচ্ছা, যাই হোক, এটা 50 টাকা। ঠিক আছে, এখন কত হলো দেখেন তো। খুশি আপনি? হ্যাঁ? এই যে আপনার থেকে আমি 40 টাকা চাইলাম, আপনি আমাকে দিলেন না। ঠিক আছে, আমি আপনাকে পরীক্ষা করলাম। তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আসলে এটা কিন্তু ইসামতি ডিজিটাল কমপ্লেক্স কলাপট্টি। এখানে কিন্তু আমরা মার্কেটে ঢুকে একজন অসহায়, একজন ভিক্ষুকের সাথে আমরা কথা টথা বলে তাতে টাকা চাইছিলাম, সে আমাকে দেয়নি, আমি আলহামদুলিল্লাহ তাকে দিতে পেরেছি। তো এখন কত পাইছেন? তো 100 টাকা হইল তো। 100 পাইছেন, আরো আছে আপনার জন্য, আপনার জন্য আরো আছে। এখন কত দিলাম দেখেন, এটা কয় টাকার নোট দেখেন তো, বলতে পারেন নাকি? 200 হলো। 200 হয়েছে? এই 100 টাকা তো ঠিকই চিনলেন। আচ্ছা, এই টাকা পেয়ে আপনি খুশি? খুশি তো হইলাম। খুশি হয়েছেন? খুশি আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ। হ্যাঁ, খুশি হলে তো আপনাকে আরো দেওয়া লাগবে। আহ, খুশি হলে তো দেওয়া লাগে না? আরো 100 দিলাম। হ্যাঁ, তাহলে এই যে কয় টাকা পেলেন বলেন? 300। এই টাকা দিয়ে কি আপনার উপকার হবে? আমার উপকার হইলেও এই 300 টাকা দেয়া, এইটা দেয়া আমি চাউল ডাল যা চাউল ডাল হয় কিনে নিয়ে কিনা যাবেন নেই। ফ্যামিলির জন্য, তাই না? জি। এটা তো আসলে ভালো লাগার বিষয়। প্রিয় বন্ধুরা, আসলে সত্য কথা বলতে এইসব গরিব অসহায়ের পাশে সবারই থাকতে হবে। ঠিক আছে, এদের নিয়ে আমি কাজ করছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। তো যাই হোক, আপনি খুশি তাই না? জি। তো খুশি যখন হয়েছেন, ওইদিকে একটু তাকে একটা হাসি দেন অডিয়েন্সদের একটু। না, আসে আর কি দেবো? হ্যাঁ, তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু টাকা পেয়ে সে অনেক খুশি। তো আসলে আমরাও খুশি। তো আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, যাক, ইনশাল্লাহ আপনি করে আরো দেখ, আরো হোক, আল্লাহর জন্য আরো জন দিবার দেয়। সেটাই। তো আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।